আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, নেপথ্যে যে কারণ। এরপর জানাবো, ইসকন নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর। রাষ্ট্রদ্রোহের মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেয়। এদিকে পাকিস্তানের মাটিতে ভারতের গোপন কিলিং মিশন, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। জানাবো, যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা, পাশে মিলল খুনির চাঞ্চল্যকর চিরকুট। মেহেরপুরে গাংনীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আলমগীর হোসেন ৩২ নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবারে জানাবো, খসড়া তালিকা প্রকাশ। বাংলাদেশে মোট ভোটার ১২,৩৬,০০,০০০। খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি প্রধান নির্বাচন কমিশনার সিসিএএম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার ২ জানুয়ারি এই তালিকা প্রকাশ করেছে। এবং সর্বশেষ জানাবো, শুধু ব্যক্তিস্বার্থই নয়, জনরোষে জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার। শুধু ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ২ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সমাজসেবা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, নেপথ্যে যে কারণ। লালমনিরহাটে পাটগ্রামে দোহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ১ জানুয়ারি বিকেলে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন সীমান্তে নির্মাণ কাজ বন্ধ রাখার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেলে উপজেলার দোহগ্রাম ইউনিয়নের ৮/১১ মেইল পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি বাধা প্রদান করে। বিজিবির সূত্র থেকে জানা গেছে, গত মঙ্গলবার ৩১ ডিসেম্বর রংপুর ব্যাটালিয়নের ৫১ নং বিজিবির অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দোহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৬ ব্যাটালিয়ন বিএসএফ এর করুণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮০৮/৫১ থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয়। বিজিবির বাধা উপেক্ষা করে বিএসএফ এর সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবির টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষাপটে বিএসএফ এর সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হয়। এরপর মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় তারা। এ বিষয়ে বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেছেন, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবির টহল দলের সার্বক্ষণিক অবস্থান সহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকেরও আহ্বান করা হয়েছে। ইসকন নেতা চিন্ময়ের জামিন নামঞ্জুর। ইসকন নেতা চিন্ময়ের জামিন
নামঞ্জুর করেছে আদালত। রাষ্ট্রদ্রোহ মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। আদালত সূত্র থেকে জানা গেছে, গত ৩১শে অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় মামলা করা হয়। ২৬শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ৩ ডিসেম্বর জামিন শুনানির দিন থাকলেও কোনো আইনজীবী না থাকায় শুনানির দিন ২ জানুয়ারি ধার্য করা হয়। এরপর আজ ২ জানুয়ারি তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের বহিষ্কৃত এক নেতা এবং বিতর্কিত এক ব্যক্তি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে বলে আদালত তাকে আপাতত জামিন নামঞ্জুর করার নির্দেশনা দিয়েছে। পাকিস্তানের মাটিতে ভারতের গোপন কিলিং মিশন। ওয়াশিং পোস্টের প্রতিবেদনে উঠে এলো ভয়ঙ্কর তথ্য। দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান জন্মলগ্ন থেকেই এই শত্রুতার সূত্রপাত। এই পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশ দুটি 4টি সর্বাত্মক যুদ্ধে জড়িয়েছে। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে জঙ্গিবাদ, এমন কোনো বিষয় নেই যা দিল্লি ও ইসলামাবাদের মধ্যে মতবিরোধ নেই। ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। এমন অবস্থায় পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা রর গোপন কিলিং মিশন পরিচালনা করছে বলে এক প্রতিবেদনের সবিস্তরে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ২০২১ সালের পর পাকিস্তানে সংগঠিত এই ধরনের 6টি গুপ্ত হত্যার ঘটনা তদন্ত করছে ওয়াশিংটন পোস্ট। ওই প্রতিবেদন করতে পাকিস্তানি ভারতীয় কর্মকর্তা, সশস্ত্র দলের যোদ্ধাদের, মিত্র ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারী সংগ্রহ করা পুলিশি নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয়েছে। এই প্রতিবেদনে একটি উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় গুপ্ত হত্যার প্রোগ্রামের রূপরেখা প্রকাশিত হয়েছে। পাকিস্তানে সংগঠিত ভারতীয় গুপ্ত হত্যার মিশনের সঙ্গে ভারতের সংগঠিত গুপ্ত হত্যার মিশনের মিল রয়েছে। ভারতীয় গুপ্ত হত্যার মিশনের অংশ হিসেবে আমির সরফরাজ ট্রাম্বারের উপর হামলার ঘটনাটি সামনে আনা হয়। আমির সরফরাজের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৩ সালে কোর্ট লাখপাত কারাগারে ভারতীয় বন্দী সর্বজিৎ সিংহকে হত্যা করেছেন। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধের একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন। ভারত ও পাকিস্তানের দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠীদের ব্যবহার করে আসছিল। তবে ২০২১ সাল থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রর একটি পদ্ধতিগত গুপ্ত হত্যার প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে পাকিস্তানের মাটিতে অন্তত 6 জন মানুষকে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা, পাশেই মিলল খুনির চাঞ্চল্যকর চিরকুট। মেহেরপুরের গাঙ্গিনীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আলমগীর হোসেন ৩২ নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২ জানুয়ারি সকালে শহরবাড়িয়া কামারখালী মাঠ থেকে তার গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। মরদেহর পাশ থেকে খুনের কারণ সম্বলিত হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি বাঁশবাড়িয়া গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে। বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে, শহবাড়িয়া কামারখালী মাঠের মধ্যে একটি বাবলা গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ সন্ধান পান স্থানীয়রা। পরে তার স্বজনের আগে পরিচয় শনাক্ত করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়াও গলাকাটা অবস্থায় পাওয়া যায়। মরদেহের পাশে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে অজ্ঞাত এক নারীর বরাত লেখা, ৫ বছর পরকীয়া প্রেম আর শারীরিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা পরকীয়া না হত্যাকাণ্ড এ বিষয়ে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই চিরকুট তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের ভাই আলামিন হোসেন জানান, মাস দেড়েক আগে দুবাই থেকে বাড়ি ফেরেন আলমগীর হোসেন। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে। গাংনী পৌর যুবদলের আহ্বায়ক শহীদুল
শহীদুল ইসলাম জানান, আলমগীর হোসেন ওয়ার্ড যুবদলের সভাপতি, সে দলের একজন নিবেদিত কর্মী। এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।